হ্যালো সবাই, আমার চ্যানেলে স্বাগতম। আমি আপনাদের প্রিয় মুভি রিভিউয়ার আর এবং আজ আমি রিভিউ করব 2024 সালের সবচেয়ে আলোচিত হরর মুভি ইসমাইল 2। এই মুভিটি প্রথম ইসমাইল মুভির সিকুয়েল এবং এটি ইতিমধ্যে হরর ফ্যানদের মধ্যে বেশ সাড়া ফেলেছে। আজ আমি আপনাদের সাথে এই মুভির প্লট ও অভিনয়, সিনেমাটোগ্রাফি এবং আমার ফাইনাল ভার্টিকেট শেয়ার করব। তাহলে শুরু করা যাক। প্রথমেই বলে নিই, ইসমাইল 2 মুভিটি শুরু হয় প্রথম মুভির ঘটনার 6 দিন পর। প্রথম মুভিতে আমরা দেখেছিলাম যে একটি অতি প্রাকৃতিক শক্তি মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে যখন তারা কারো আত্মহত্যার সাক্ষী হয় এবং সেই শক্তি তাদের মানসিকভাবে ভেঙে ফেলে। এই মুভিতে গল্পের কেন্দ্র আছে স্কাই রাইলি, একজন বিখ্যাত পপ তারকা যাকে অভিনয় করেছেন নাওমি স্কট। স্কাই একটি কামব্যাক ট্যুরের প্রস্তুতি নিচ্ছে, কিন্তু তার জীবন একটি গাড়ির দুর্ঘটনার পর থেকে বিপর্যস্ত। এই দুর্ঘটনায় তার বয়ফ্রেন্ড পল হার্টসন মারা যান এবং স্কাই নিজেও আহত হন। মুভির শুরুতে আমরা দেখি পুলিশ অফিসার জুয়েল, যিনি প্রথম মুভির একটি চরিত্র, এই অভিশাপ থেকে মুক্তি পাওয়ার চেষ্টা করছেন, কিন্তু তার পরিকল্পনা ব্যর্থ হয় এবং অভিশাপটি চলে যায় লুইস নামের একজন ড্রাগ ডিলারের কাছে। স্কাই যখন লুইসের কাছে থেকে ভিকোডিন কিনতে যান, তখন লুইস তার সামনে আত্মহত্যা করেন এবং এই অভিশাপ স্কাইয়ের মধ্যে প্রবেশ করে। এরপর থেকেই স্কাই ভয়ানক হ্যালুসিনেশন শিকার হন, যেখানে মানুষ তার দিকে ভয়ানক হাসি নিয়ে তাকায়। মুভিটি স্কাইয়ের মানসিক ভাঙন এবং তার চারপাশে মানুষের সাথে সম্পর্কের উপর আলোকপাত করে। তার মা এবং ম্যানেজার এলিজাবেথ, তার সহকারী জোশুয়া এবং তার পুরনো বন্ধু জেমার সাথে তার সম্পর্কের ক্রমশ ভেঙে পড়ে। শেষ পর্যন্ত স্কাই এই অভিশাপ থেকে মুক্তি পাওয়ার জন্য একটি মরিয়া পদক্ষেপ নেন, কিন্তু ফলাফল হয় আরো ভয়ানক। মুভির শেষ দৃশ্যে স্কাই একটি কনসার্টের মঞ্চে দাঁড়িয়ে তার মাথায় মাইক্রোফোন দিয়ে আঘাত করে এবং এই অভিশাপ ছড়িয়ে পড়ে তার দর্শকদের মধ্যে। এই মুভির সবচেয়ে বড় সম্পদ হলো নাওমি স্কটের অভিনয়। স্কাই রাইলি হিসেবে তার পারফরমেন্স সত্যি অসাধারণ, যিনি একজন পপ তারকার গ্ল্যামার এবং একই সাথে তার ভেতরের মানসিক ভাঙনের দারুণভাবে ফুটিয়ে তুলেছেন। তার চিৎকার, তার ভয়, তার হতাশা সবকিছুই খুবই বিশ্বাসযোগ্য। অনেকে বলেছেন যে এটি তার ক্যারিয়ারের সেরা পারফরমেন্স এবং আমিও একমত। অন্যদের চরিত্রের মধ্যে রোজমেরি ডিউইট, যিনি স্কাইয়ের মা এবং ম্যানেজার এলিজাবেথের ভূমিকায় অভিনয় করেছেন, তার অভিনয়ও বেশ শক্তিশালী। তিনি একজন মায়ের ভালোবাসা এবং একই সাথে ম্যানেজার হিসেবে তার কঠোরতা ভালোভাবেই দেখিয়েছেন। লুকাস গেজ, যিনি লুইসের অভিনয় করেছেন, তার অল্প সময়ের পারফরমেন্সেও বেশ প্রভাব ফেলে। রে নিকলসন, যিনি স্কাইয়ের প্রাক্তন বয়ফ্রেন্ড পলের ভূমিকায় অভিনয় করেছেন, তার অভিনয় ভয়ানক এবং মনে রাখার মতো। তবে কিছু সাপোর্টিং চরিত্রের গল্প একটু বেশি ছোট মনে হয়েছে। উদাহরণস্বরূপ, জেমার চরিত্রটি আরও গভীরভাবে দেখানো যেত। তবুও মোটামুটি অভিনয়ের দিক থেকে এটি একটি শক্তিশালী মুভি। ইসমাইল 2 এর মুভি সিনেমাটোগ্রাফি সত্যি প্রশংসার দাবিদার। ডিরেক্টর পার্কার ফিন এবং সিনেমাটোগ্রাফির চার্লি সার্ফ এই মুভিতে দৃশ্যগুলোকে এমনভাবে তৈরি করছেন যে আপনি স্কাইয়ের মানসিক অবস্থা অনুভব করতে পারবেন। মুভির শুরুর দৃশ্য, যেখানে জোয়েলের পরিকল্পনা ব্যর্থ হয়, সেটি একটি লং টেকের শট করা হয়েছে, যা খুবই টেনশনপূর্ণ এবং আকর্ষণীয়। মুভিতে অনেকেই হ্যালুসিনেশনের দৃশ্য আছে এবং এগুলো সিনেমাটোগ্রাফির মাধ্যমে এত ভালোভাবে দেখানো হয়েছে যে আপনি বুঝতেই পারবেন না কোনটি বাস্তব আর কোনটি কাল্পনিক। বিশেষ করে একটি দৃশ্য যেখানে স্কাই তার অ্যাপার্টমেন্টের একদল নৃত্যশিল্পী মুখে ভয়ানক হাসি দেখেন, সেটি সত্যি ভয়ানক এবং দৃশ্যত চমৎকার। এই দৃশ্যটি হরর পারফরমেন্স আর্টের একটি দারুণ মিশ্রণ। মুভির মিউজিক এবং সাউন্ড ডিজাইনের খুবই কার্যকর। ক্রিস্টোবল ট্যাপিয়ার ভিড়ের ইলেকট্রনিক্স স্কোর আপনাকে অস্বস্তিকর অনুভূতি দেবে। তবে একটু সমস্যা হলো মুভিটি একটু বেশি লম্বা, 2 ঘন্টা 7 মিনিট। কিছু দৃশ্য একটু ছোট করলে গল্পটি আরও টাইট হতো।
দেখার মতো আমার মতে হ্যাঁ, অবশ্যই দেখার মতো। বিশেষ করে যদি আপনি হরর ফ্যান হন, এটি প্রথম মুভির তুলনায় আরও বড় এবং ভয়ানক। নাওমি স্কটের পারফরম্যান্সে এবং দৃশ্যগুলোর ভিজুয়াল আপিল এই মুভিকে মনে রাখার মতো করে তুলেছে। তবে এটি নিখুঁত নয়। মুভির দৈর্ঘ্য একটু বেশি এবং কিছু গল্পের অংশ একটু পুনরাবৃত্তি মনে হয়েছে। আমার রেটিং হলো ৫ এর মধ্যে ৪। এটি একটি শক্তিশালী হরর সিকুয়েল যা আপনাকে ভয় পাওয়ার পাশাপাশি ভাবতেও বাধ্য করবে। যদি আপনি প্রথম মুভিটি পছন্দ করেন তাহলে এটা মিস করবেন না। আজকের রিভিউ এখানেই শেষ। আপনারা কি ইসমাইল মুভি দেখেছেন? আপনাদের মতামত কমেন্টে জানান। আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বেল আইকনটি প্রেস করে যাতে নতুন ভিডিওর নোটিফিকেশন পান। পরবর্তী রিভিউয়ের আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সিনেমাটি দেখুন আর হাসি ছাড়ুন। ধন্যবাদ।